আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে করলা আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিচে কাঁচামরিচ পেঁয়াজগুলোও আছে। এখন আমি চলে যাচ্ছি রান্না। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন সবজিগুলো আমি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন আমার এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো সব দিয়ে এই যে আমি সবজি ভাজিটা অ্যাড করে দিলাম। যেহেতু আমার এক হাতে ফোন ধরতে হয় আর এক হাতে আমার ভিডিও করতে হয়, সেই জন্য একটু কষ্টই হয়। খুবই সিম্পলভাবে সিম্পল উপকরণ দিয়ে একটা করলা ভাজি করে দেখাবো, যেন একদম পিতা লাগবে না, সেইভাবে ভাজিটা করব। আর আমি আরেকটা বিষয় হলো, আমি আসলে হলুদ টলুদ কোনো কিছুই ভাজির মাঝে কোনো কিছু দেওয়াটা আমার ভালো লাগে না। আসলে আপনারা আপনাদের ব্যক্তিগত, যদি আপনারা ভাজিতে হলুদ দিতে চান তাহলে দিবেন। আমার কাছে এইভাবেই ভাজি করলে ভালো লাগে। যে কোনো ভাজি সাদা একদম সিম্পলভাবে করলে আমার ভালো লাগে। কাঁচামরিচ পেঁয়াজ একটু রসুন দিয়ে দিই, সেটা দিয়ে আমি এইভাবে সবজি ভাজি করি। তেলের পরিমাণটাও আমি খুবই কম খাই। বিষয় হলো, আমাদের এই মিরপুরে কোথাও গ্যাস থাকে কিনা আমি জানি না। আমার বাসায় গ্যাস থাকে না, আমি রান্না বাড়ার রেসিপিগুলোও ঠিক টাইম মতো করে দিতে পারতেছি না। তারপরও অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে আমার পেজে লাইক কমেন্ট করেন, বেশি করে শেয়ার করতেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কিছু এই যে ধনেপাতা অ্যাড করে দিলাম। একদম সিম্পল উপকরণ দিয়ে খুবই সিম্পলভাবে করলা ভাজিটা করে ফেললাম। আমার আলুগুলো সবগুলো সিদ্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে, আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে, আপনাদের মাঝে হাজির হয়ে যাব।